हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা কালকে শ্রীমদ্ ভগবদ গীতায় নবম অধ্যায় রাজগুজ্জ যোগ শ্লোক 14 নম্বর শ্লোক আমরা আলোচনা করেছিলাম। আর 14 নম্বর শ্লোক আমরা কি শ্রবণ করছি? 14 নম্বর শ্লোক আমরা শ্রবণ করেছি, দৃঢ়তার সঙ্গে যদি কেউ ভগবানের নাম করে, ভগবত ভক্তি যাজন করে, তাহলে সে ব্যক্তি অচিরেই ভগবানকে প্রাপ্ত হতে পারে। কিন্তু যদি কেউ এলোমেলো ভাবে, অর্থাৎ প্রণশ্যতি সংশয় আত্মা বিনাশতি, ভগবানের নাম করতে যদি কারো সংশয় হয়, এলোমেলোটা হচ্ছে সংশয়। ভগবানকে ভজনা করতেছি, ভগবানকে কিছু পাচ্ছি না, এটা সংশয়। সংশয় হওয়ার কারণে আমি ভগবানকে ভজনা করতে চাচ্ছি না। আর এই সংশয়ের পূর্ণ আত্মা বিনাশতি, অর্থাৎ সংশয় আত্মা হচ্ছে বিনাশতি। ভগবত ভক্তিতে ভজন করতে এসেছি, দৃঢ়তার সাথে ভজনা করতে হবে। যদি সংশয় থাকে তাহলে তার হরিনাম করার কোনো দরকার নেই। কারণ সংশয় যদি হরিনাম করেন তাহলে আপনি কোনো কিছু পাবেন না, এদিকেও হারাবেন ওদিকেও হারাবেন। অর্থাৎ আমাদের সংশয় মুক্ত হতে হবে। আমরা যারা ইসকনের দীক্ষিত ভক্ত হয়েছি, এদের একটা স্বভাব আছে। কি স্বভাব? এরা সবসময় যশ মান চায়। কেন? কারণ এদের একটা স্বভাব, কেউ এসে আমাকে হরে কৃষ্ণ বলবে, প্রভু বলবে, সম্মান দেবেন, যশ মান পাওয়ার একটা মনোবৃত্তি তাদের জাগে। কিন্তু সেই ব্যক্তি জানে না যে সবসময় একদিন, সবসময় এক সময়, সবসময় এক ঘন্টা বা সবসময় এক মুহূর্ত চলে না। পিঠ ও পিঠ আছে, পিঠ ও পিঠ আছে। কেন পিঠ ও পিঠ? থাকতে হবে, প্রকৃতির নিয়ম। আজকে সম্মান পেয়েছে, কালকে জুতার বাড়ি খাবো, কালকে জুতার বাড়ি খেয়েছে, আজকে সম্মান পাবো, এটাই নিয়ম। যদি কেউ এটাকে মানতে পারে, শিলা প্রভুপাদের সমস্যা আসছে, সবসময় সম্মান পাবে তা তো না। কি করবো? অনেকে গালিগালাজও করবে, অনেকে কপটতাও করবে, অনেকে কি তাচ্ছিল্য তুচ্ছিল্য করবে। সেই হিসাবে ধৈর্য ধরে আমাকে দৃঢ়তার সঙ্গে ভজনা করতে হবে। আর যখন আমি সংশয় করব, তাহলে সেই আত্মাকে বিনাশতি, ও আত্মা টিকতে পারবে না, ইসকনে টিকতে পারবে না, ভজনা করতে পারবে না। জাস্ট খালি কি হবে? সময় অপচয় হবে, আর কিছুই না। তাই আমাদের সেটা মনে রাখতে হবে, দৃঢ়তার সঙ্গে আমাদের ভজনা করতে হবে। মানুষ কখনো চিন্তা করে না। কি চিন্তা করে না? মানুষ যে কখনো এই পৃথিবীতে কারো আপন হতে পারে না। মানুষ কখনো এই পৃথিবীতে কারো ভালোবাসার পাত্র হতে পারে না। মানুষ এই পৃথিবীতে কারো
প্রিয়জন হওয়ার প্রয়াস করতেছে, কিন্তু প্রয়াস করে লাভ নেই। কারণ এই পৃথিবী হচ্ছে স্বার্থের পৃথিবী। আপনি কারো প্রিয়জন হতে পারবেন না, আপনি কারো মঙ্গল সাধিত করতে পারবেন না, কেননা সেটা আমাদের বাইরে। মানুষ হচ্ছে চাহিদার মেশিন। যে যার চাহিদা পূরণ করতে পারবে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসবে। আপনি তার চাহিদা পূরণ করতে পারবেন না, আপনি তার ভালোবাসা পাওয়ার অধিকার নেই। কারণ এটা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, তার চাহিদা পূরণ করতে হবে। এই পৃথিবীর মানুষের চাহিদা কে পূরণ করতে পারে? কেউ পারে না তো এই পৃথিবীর চাহিদা। সে কথা উপদেশে আমৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে। ঈশা ব্যবসা ইদাম যৎকিঞ্চ জগতম তেন ত্যক্তম ভঞ্জিতাম কৎস সুযোগম। ভাই, আপনি কিভাবে সুখী হবেন? ঈশা ব্যবসা ইদাম যৎকিঞ্চিৎ জগতম। আপনার যতটুকু প্রাপ্য, আপনার যতটুকু পাওয়ার বাসনা, আপনার যতটুকু সামর্থ্য, সেটা আপনি পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন। ভগবান আপনাকে বরাদ্দ করে রেখেছেন। তাহলে আপনি কেন খামাখা আলাদা বাড়তি টেনশন, আলাদা বাড়তি কেন চাহিদা পূরণ করার জন্য অতিষ্ঠ হয়ে গেছে? কেন? আপনি চাইলে কি পূরণ হতে পারে? পারে না। কখনই মানুষের চাহিদা পূরণ হয় না। হিরণ্যকশিপুর তার ভাইয়ের যখন মৃত্যু হয়, সেই সময় তিনি তার হিরণ্যক পত্নীকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? কি জ্ঞান দিচ্ছেন? যে মানুষের নিয়ম প্রকৃতির কালে অনুসারে তাকে মৃত্যুবরণ করতে হবে। অসুর হয়েছেন কি, কিন্তু তার জ্ঞান কত শাস্ত্রজ্ঞ। আর আমি কি? আমরা কখনো ভগবানকে পূজনা করতে চাই না। আমরা কারো চাহিদা পূরণ করতে ব্যর্থ। কেউ কারো চাহিদা পূরণ করতে পারে না। সে কথা ভগবদ গীতায় 4th অধ্যায় বলা হয়েছে, মাত্রা স্পর্শ কন্তীয় শীত সুখ দুগ আগমা পায়ের অনিত্য তান্ত্রিস্কর ভারত। সুখ দুঃখ কেমন? শীত এবং কি গ্রীষ্মের মতো। কেন? এর এপিডেপিড থাকবে, আসবে, যাবে, কিন্তু আপনাকে দৃঢ়তার সঙ্গে ভজনা করতে হবে। শীত আসলে যেমন ফ্যানের হাওয়া বন্ধ করে দেই, আগুনের তাপ ভালো লাগে, জল বিরক্ত লাগে, লাগে কি না? লাগে তো। আবার যখন গ্রীষ্ম আসে তখন কি ফ্যান লাগে, জল ভালো লাগে, কিন্তু আগুন বিরক্ত লাগে, শরীরে পোশাক বিরক্ত লাগে। লাগে কি না? লাগে। অতএব মানুষ কল্পনাতে বাস করে, বাস্তবতার সাথে তার কোনো রিলেশন নেই। মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখে, অনেক কিছু দিবানিশি স্বপ্ন, কিন্তু বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। এই জন্য আমাদের মনে করা উচিত, আমি যা পেয়েছি সেটি সন্তুষ্টের মাধ্যমে যদি আমি ভজনা করি, দৃঢ়তার সঙ্গে ভগবানকে প্রাপ্ত হব নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন উল্টা পাল্টা করবেন,
সংশয় আত্মা বিনাশতি। যদি ভগবত ভক্তি করতে সে সংশয় হয়, তাহলে সেই আত্মা নিশ্চিত বিনাশ প্রাপ্ত হবে। কে চায় ভক্তি জীবনে সে বিনাশ প্রাপ্ত হতে? অনেকেই চাচ্ছে, হচ্ছে সংশয়, কারণ ভজনা পারফেক্ট হচ্ছে না। হরে কৃষ্ণ। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমরা কারো চাহিদাকে পূরণ করতে পারি না, কারণ এটা আমাদের সামর্থ্যের বাহিরে। চাহিদা মেশিন নন স্টপ চলতেই থাকে, কেউ কখনো পূরণ করতে পারে না।